আমরা এখন দেশবাসী উপহার দিয়েছে জামাতি বলি, ইসলাম বলি, তাদের কাছে কিছু নেই। তাদের প্রত্যেকটা কথার মধ্যে ভণ্ডামি এবং মিথ্যা কথা। ভোটের সময় সাধারণ লোক এবং আমাদের মা বোনদের বেহেশতের টিকিট হাতে ধরে দিয়ে তারা ভোট চেয়েছে। আর তাদের চরিত্র তারা কি সত্য। বিগত 4 মাসে প্রচুর পরিমাণে সরকারি অর্থ এমপি সাহেবদের নামে দান খয়রাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তারা গরিব দুঃখী জনগণের সাথে বেইমানি করে সব তাদের দলীয়করণ করেছে, তাদের দলের নেতা কর্মীদের দিয়েছে। এমনকি গরিবেরা হোক জাকাতের টাকাও এমপি সাহেবরা পুরো গরিব লোককে না দিয়ে তাদের দলের লোকদের দিয়েছে। যে আপনারা কারা কেন এসেছে, কারণ জামাত ইসলামকে আমরা বারবার তাদের নেতাদের বলেছি, আপনাদের নেতা কর্মীরা বিভিন্ন সময় মিটিং করে, তাদের আমির সঙ্গে তারা আমাদেরকে বলেছে আমাদের কোনো মিটিং ওখানে হয় না, তাহলে মিটিং হয় না, আপনারা কেন ছুটি গেলেন, আপনাদের লোক যদি না হয় আপনারা কেন ছুটি গেলেন। আর আমাদের সাধারণ মানুষ যখন গিয়ে জানতে চাইছে তখন কেন 2টা গাড়ি দ্রুত পালিয়ে গেল, এটার জবাবে জনগণ চায়। নিশ্চয় রহস্য আছে। সংগ্রামী বন্ধুরা, আমাদের ইসলাম বলে একটি দল আছে যারা মসজিদ ভিত্তিক রাজনীতি করে। গত নির্বাচনের সময় তারা এই মহিলাদেরকে ব্যবহার করেছে, এখনো তারা এই মহিলাদেরকে মসজিদের ভিতরে ঢুকিয়ে পবিত্রতা নষ্ট করছে। এই মহিলাদের যাতে আমরা কোনো মসজিদে ঢুকতে না পারে এই ব্যাপারে আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখবেন। গত 12 তারিখে যে ঘটনাটি আমরা দেখেছি এবং প্রত্যক্ষভাবে আমাদের বিএনপির নেতৃবৃন্দ যেটা প্রতিহত করতে এবং যেটা মানুষের সম্মুখে উপস্থাপনা করতে এই দামোহদাবাসীকে এবং চুয়াডাঙ্গাবাসী এবং দেশবাসীকে যারা সহযোগিতা করেছে, আমি সর্বপ্রথম তাদেরকে এই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 17 বছর এই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 17 বছর এই ফ্যাসিস্টের জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ভিতর দিয়ে আমরা 17 বছর আমরা পার করেছি। আমাদের নেতারা জেল থেকে একটি মামলায় বেরোচ্ছে, জেল গেট থেকে আরেকটি মামলা দিয়ে আবার জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে জামিন নিয়ে এসেছি, আবার আরেকটি মামলা দিয়ে সেই জামিন ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বিভিন্ন নির্যাতনের ভিতর দিয়ে আমরা 17 বছর অতিক্রম করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই 17 বছর এই সংগঠনটির কোথাও একটি মানববন্ধন করতেও আমরা চুয়াডাঙ্গা জেলায় দেখিনি। কোন জায়গায় কোন দলীয় কর্মসূচি পালন করতেও আমরা দেখি নাই। কিন্তু আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাদের এই গুপ্ত রাজনীতির চরিত্র থেকে তারা বেরিয়ে আসতে পারে না। এখন তো কোন মিছিল, মিটিং, রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি যে কোনো জায়গায়, যে কোনো স্পটে আপনি মিছিল, মিটিং, সমাবেশ আপনি করতে পারবেন। তাহলে কেন এই লুকোচুরি? কেন এই ধর্ম প্রতিষ্ঠানকে ব্যবহার করে, মসজিদকে ব্যবহার করে আপনি কাউকে অনুমতি না নিয়ে আপনারা সেখানে কি মিটিং করছিলেন এই চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মহিলাদেরকে নিয়ে? আমার জানা নেই তারা কোন এলাকার কোন গ্রামের মহিলা, কিন্তু আমার কাছে রিপোর্ট আছে চুয়াডাঙ্গা জেলায় যত জামাত ইসলামের মহিলা রোকন আছে তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। তাহলে আজকে আপনাদের যদি রাজনীতির নিষেধাজ্ঞা না থাকে, রাজনীতি করার যদি গণতন্ত্র চর্চা যদি অব্যাহত থাকে, তাহলে এই গোপনীয়তা কিসের জন্য এবং কি কারণে এই গোপনীয়তা, এটা আমরা দামোদা না আমরা চুয়াডাঙ্গাবাসী আমরা আপনাদের কাছে জানাতে চাই।